ট্রেন ভ্রমণ আমাদের সবার কাছেই পরিচিত, কিন্তু আপনি কি কখনো এমন কোনো ট্রেনের কথা কল্পনা করেছেন যার শেষ বগিটি দেখার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতে পারে? কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল দৈর্ঘ্যের এই ট্রেনগুলো বাঁক নেয় কীভাবে, আর কোন অবিশ্বাস্য প্রযুক্তিতে এদের নিয়ন্ত্রণ করা হয়? আজকের ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দিব পৃথিবীর ইতিহাসের এমনই 5টি দানবীয় ট্রেনের সাথে। চলুন দেখা যাক মানুষের তৈরি এই চলন্ত দানবগুলো আসলে কতটা শক্তিশালী। কল্পনা করুন, মাইলের পর মাইল বিস্তৃত এক বিশাল ট্রেন মরুভূমির বুক চিরে এগিয়ে চলছে, কিন্তু তার ভেতরে কোনো চালক নেই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে ঠিক এটাই বাস্তব। রিও টিন্টো আয়রন ওরে ট্রেন, এটি হলো বিশ্বের প্রথম এবং বৃহত্তম সম্পূর্ণ স্বয়ংক্রিয় হেভি হল রেল নেটওয়ার্ক। খনি থেকে বন্দরে কয়েক হাজার টন লৌহ আকরিক পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনগুলো ব্যবহার করা হয়। এক একটি ট্রেনের দৈর্ঘ্য প্রায় 2.4 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই দানবীয় ট্রেনকে টেনে নেওয়ার জন্য সাধারণত 2 থেকে 4টি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন থাকে, যার পেছনে যুক্ত থাকে প্রায় 440টি বগি। অটো হোল নামক অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে পরিচালিত এই ট্রেনটি একাই প্রায় 2,80,000 টন আকরিক বহন করতে সক্ষম। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী বাষ্পচালিত ইঞ্জিন কোনটি? উত্তরটি হলো আমেরিকার বিগ বয়। 1940-এর দশকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তুঙ্গে, তখন আমেরিকার পাহাড়ির দুর্গম পথে বিশাল ভারী মালামাল দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই যান্ত্রিক দানবকে। এর আকার শুনলে আপনি চমকে উঠবেন। শুধুমাত্র এই ইঞ্জিনটি ছিল প্রায় 132 ফুট লম্বা, যা একটি বড় দালানের সমান। এর মোট ওজন প্রায় 5,40,000 কেজি। এই বিশাল দানবকে সচল রাখতে কোনো ইলেকট্রিক নয়, বরং টনকে টন কয়লা এবং হাজার হাজার গ্যালন পানি ব্যবহার করা হতো। চীনের কয়লা শিল্পের লাইফলাইন বা মেরুদণ্ড বলা হয় দ্য ডাকিন রেলওয়েকে। এটি কেবল একটি ট্রেন নয়, বরং এশিয়ার সবচেয়ে ভারী এবং ব্যস্ততম মালবাহী ট্রেনগুলোর একটি। চীনের উত্তর দিক থেকে বিশাল পরিমাণ কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনটি দিনরাত বিরতিহীনভাবে কাজ করে যায়। চীনের অর্থনীতির চাকা সচল রাখতে এর ভূমিকা অপরিসীম। এই ট্রেনের বিশালতা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এক একটি ট্রেনের দৈর্ঘ্য প্রায় 2.6 কিলোমিটার পর্যন্ত। এই বিশাল বহরটি টেনে নেওয়ার জন্য ট্রেনের সামনে এবং মাঝখান মিলিয়ে মোট 4টি অত্যন্ত শক্তিশালী ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়। এক একটি ট্রেনে যুক্ত থাকে প্রায় 210 থেকে 220টি বড় বড় বগি। অবাক করা তথ্য হলো, এক একটি ট্রিপে এই ট্রেন প্রায় 20,000 টন কয়লা এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেয়। এবার এমন একটি ট্রেনের সাথে পরিচয় করিয়ে দিব যার সামনে বাকি সব ট্রেনকে খেলনা মনে হবে। অস্ট্রেলিয়ার দুর্গম মরুভূমির বুক চিরে যখন বিএইচপি আয়রন ওরে ট্রেনটি চলতে শুরু করে, তখন মনে হয় যেন একটি আস্ত শহর এগিয়ে চলছে। এটি বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত নির্মিত দীর্ঘতম এবং ভারী ট্রেন। মূলত অস্ট্রেলিয়ার খনিগুলো থেকে বিপুল পরিমাণ লৌহ আকরিক বন্দরে পৌঁছে দেওয়ার জন্য এই দানবীয় ট্রেনটি ব্যবহার করা হয়। ট্রেনটির দৈর্ঘ্য প্রায় 7.35 কিলোমিটার, যা সাধারণ কোনো ট্রেনের কল্পনারও বাইরে। এই বিশাল বহরটি টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হয় 8টি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। পুরো ট্রেনটিতে যুক্ত রয়েছে 682টি বগি। সম্পূর্ণ লোড অবস্থায় ট্রেনটির ওজন প্রায় 9,50,000 টন, যা 400টি যাত্রীবাহী বিমানের সমান। ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময়কর সৃষ্টি ছাড়া অস্ট্রেলিয়ার খনিজ শিল্প কল্পনা করাও অসম্ভব। অস্ট্রেলিয়ার উত্তর থেকে দক্ষিণে প্রায় 3,000 কিলোমিটার মরুভূমি পাড়ি দেওয়া এই ট্রেনটির নাম দ্য গান। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ এবং বিলাসবহুল যাত্রীবাহী ট্রেন। সাধারণত এটি প্রায় 774 মিটার লম্বা, তবে পর্যটনের মৌসুমে এর দৈর্ঘ্য 1.1 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। এই বিশাল বহরটি টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হয় 2টি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। পুরো ট্রেনে যুক্ত থাকে প্রায় 34 থেকে 44টি বগি, যার মধ্যে রয়েছে আলিশান কেবিন, রেস্তোরাঁ এবং লাউঞ্জ। এই ট্রেনটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম নয়,
বরং এটি অস্ট্রেলিয়ার লাল মরুভূমির ভেতর দিয়ে এক অস্মরণীয় এবং রাজকীয় সফরের নাম। এই ট্রেনগুলোর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। এমন ইন্টারেস্টিং ও ইঞ্জিনিয়ারিংয়ের এই মাস্টারপিসগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।